ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নিশ্চয়ই শোনা যাচ্ছে। গাজী ভাই, শোনা যায়? জি লিডার, স্লাইড শো হয়েছে, আপনাকে শোনা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ধন্যবাদ জানাই আজকে যারা অংশগ্রহণ করেছেন এই প্রোগ্রামটা, যারা আজকে শুনছেন এবং আগামীতে শুনবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি। আজকের টপিক হচ্ছে ইনভাইট অ্যান্ড ফলো আপ। ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। কারণ এখান থেকে হচ্ছে স্টার্ট হয়। ফার্স্ট অফ অল, ইনভাইট। ইনভাইটের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রেজেন্টেশন। হোয়াট ইজ প্রেজেন্টেশন? আমরা কোন একটা মানুষের কাছে যখন কোন একটা বিষয় প্রেজেন্টেশন করি, সেই প্রেজেন্টেশনের উপর বুঝতে পারি সেটা কতটুকু গুরুত্বপূর্ণ বা অর্থবহল। যেমন ধরেন, আমি আপনাদের কাছে প্রায় বলে যে এই মানুষটা আমাকে ইনভাইট করেছিল কিন্তু আমি কিছুই বুঝতে পারি নাই, বাট আরেকজন ইনভাইট করার সাথে সাথে কিন্তু উনি জয়েন করে ফেললো এবং আইডি অ্যাক্টিভ করে ফেললো, বোনাস কোয়ালিফাই করে ফেললো, মানে লট অফ থিং। এটার পিছনে বিহাইন্ড রিজন হচ্ছে ইনভাইটেশনের ক্ষেত্রে যে প্রেজেন্টেশন, ওনার উপস্থাপনাটা ছিল দারুণ, এবং উপস্থাপনাটা উনি হয়তো অল্প কথায় ওনাকে বুঝাইতে পারছে অথবা ওনাকে ঘুরিয়ে পেঁচিয়ে বুঝাইতে পারছে। অর্থাৎ উনি যেভাবে, যেমন আমরা কলেজ লাইফে দেখতাম কিছু কিছু টিচার আছে, এই ওবায়দুল্লাহ, ওনাকে একটু আউট করে দেন, ওবায়দুল্লাহ আউট করে দেন ওনাকে। কিছু কিছু টিচার আছে আমরা যখন দেখতাম যে বেশি উনি শুধু পৃষ্ঠা গুনে গুনে নাম্বার দেয়। আবার কিছু কিছু টিচার আছে যারা স্পেসিফিক যে কোন বিষয়টা ঘটতেছে ওই বিষয়টা জানতে চায় বা শুনতে চায়। ওনার জন্য দরকার হচ্ছে স্পেসিফিক মেসেজ। তো আপনাকে কাস্টমার নিডেড বুঝেই প্রেজেন্টেশন করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং হচ্ছে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আসেন অ্যাকসেপ্টেশন। এখানে আসেন স্পিকার। যিনি স্পিকার কথা বলছেন ওনার মুখে যেন পরিষ্কার একটা মেসেজ থাকে। মেসেজ মানে এটা পরিষ্কার হওয়া চাই। আপনি কি বুঝাইতে চাচ্ছেন আমাকে সেটা যদি আহ, মুস্তাকিন, কি প্রবলেম আপনার ভাই? হোয়াট ইজ প্রবলেম ভাই? আউট করে দেন, এদেরকে আউট করে দেন, এদের ডিস্টার্ব। এরা অ্যাকচুয়ালি তাদের নিজেদের সময়ের কোনো মূল্য নাই অ্যাকচুয়ালি, এবং তারা এখানে কিছু করতে আসেনি। তো সো স্পিক মেসেজ। মেসেজ মিন হচ্ছে যে আপনি আমাকে বুঝাতে চাচ্ছেন যে ডিএক্সএন প্রোডাক্ট, এটা ব্যবহার করে আপনার লাইফ পরিবর্তন হতে পারে, এই কথাটা যদি আমি বুঝতে পারি আর বুঝাইতে পারেন, এটা হচ্ছে অ্যাকুরেট মেসেজ। অথবা দেখা যাচ্ছে আপনি বলছেন যে তুমি একজন স্টুডেন্ট, তোমার এই স্টুডেন্ট লাইফে পড়াশোনা শেষ করার মাঝখানে এই সময়টা তুমি যদি ডিএকশন ইউজ করো তোমার একটা কেরিয়ার তৈরি হতে পারে, এই কথাটা আমি বুঝাইতে পারছেন বা বুঝাইছেন। এই জায়গাটা অডিয়েন্স এবং মেসেজ দুইটা যদি ক্লিয়ার থাকে। আবার হ্যাঁ, আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইদানিংকার প্রেক্ষাপট, আমার 8 বছরের অভিজ্ঞতা যেটা দেখলাম, যে অনেক সময় আমরা লট অফ থিং আমরা বলে ফেলছি, প্যাসিভ ইনকাম, আর্লি রিটায়ারমেন্ট, কোম্পানি, লট অফ থিং, বিভিন্ন ধরনের স্টোরি আমরা অডিয়েন্সকে বলছি, কিন্তু অডিয়েন্স আমার দিকে অ্যাটেনশন ছিল না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অডিয়েন্সের আমি বলা আর না বলা দুটোই সমান কথা, তাইলে আমাকে প্রায়োরিটি দিতে হবে অডিয়েন্স। অডিয়েন্স আমার কথা বুঝতে পারছে কিনা। এখন অডিয়েন্স আছে কে? শাহরিয়ার। এখন শাহরিয়ারকে যদি আমি নাম ধরে ডাকি তখন তার অ্যাটেনশনটা একটা গ্রো হয়। সেকেন্ডতম থিংস হচ্ছে ওনার সামনে যদি আমি ওনার চোখে চোখ রেখে কথা বলি, ওনাকে যদি মাঝে মাঝে আনসার করতে বলি যে ভাই আপনি ক্লিয়ার হয়েছেন কিনা, ভাই বুঝতে পারছেন কিনা, ইয়েস অর নো, ভেরি গুড, কিছু একটা বলেন, দেন অডিয়েন্স আমার সাথে কথা বলছে, দ্যাটস ওয়াই আমি ক্লিয়ার, সে আমার কথা বুঝতে পারছে বা আমার দিকে মনোযোগ আছে, অ্যাটেনশন। কারণ এখন এই শব্দাবলীর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ওয়ার্ডের নাম কি জানেন আপনারা? অ্যাটেনশন। মানে আপনাকে অ্যাটেনশন দেওয়া, আপনার কথায় মনোযোগ দেওয়া। অ্যাটেনশন মানে কি? মনোযোগ দেওয়া। আমাদের এখানে আমি 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট কথা বলবো, খুব কম মানুষ আছে 40 মিনিট অ্যাটেনশন দিতে পারবে। কিন্তু আপনি যতক্ষণই অ্যাটেনশন দিতে পারবেন আপনার কাছে কাজে লাগবে। সেটিং, সেটিং খুব ইম্পর্টেন্ট। সেটিং এর ক্ষেত্রে যেমন আমরা যখন কোনো একটা রেস্টুরেন্টে বসি, আমরা সবসময় চেষ্টা করবেন রেস্টুরেন্টের ফ্রন্ট সাইডে, ধরেন যে সাইডটা বাইরে দেখা যায় ওই সাইডে আপনি বসবেন, যে সাইডে শুধু ভিতরের দেওয়াল দেখা যায় ওই সাইডে আপনি বসবেন।
আবার দেখা যাচ্ছে টিভি চলতেছে, আপনি টিভির দিকে তাকানো অবস্থায় কাস্টমার বসাইলেন, হইল না, বা টিভি চলা অবস্থায় হইল না, আপনি টিভির দিকে ঘুরে উল্টা দিকে টিভির দিকে আপনি বসবেন। টিভির দিকে তো আপনার চোখ যাবে না, যেহেতু আপনি প্রেজেন্টার। আপনার টিভিতে যাই মরুক কোনো প্রবলেম নাই, কিন্তু ওনাদের প্রবলেম আছে। দ্যাটস ওয়াই সেটিং এর সময় একটু টেকনিক্যালি আপনাকে ঘুরিয়ে বসতে হবে। ওনারা যদি বসেও যায়, ওনাদেরকে টেকনিক্যালি যে আপনারা ওই সাইডে বসেন একটু। আমরা আশা করি বুঝতে পারছেন বিষয়টা, এটা সেটিং আপনাকে একটু হেল্প করবে প্রেজেন্টেশনের ক্ষেত্রে। নাম্বার 5 যেটা বলছি সেটা ফিডব্যাক, যেটা বলছি আপনাকে আমার কথা বুঝতে পারছেন। আমরা তখন বলেন যে ইয়েস ইয়েস ইয়েস, আমি বুঝতে পারছি। এই যে দিস ইজ কল ফিডব্যাক। আর নয়েজি পরিবেশ, যখন দেখবেন আমরা যখন ফোনে কথা বলি কিংবা আউটে মোবাইল ফোনে বা সামনাসামনি কথা বলি, নয়েজ পরিবেশ মানে সাউন্ড পলিউশন, খুব হা হা যা যা গা গা, ওই সময় দেখা যাচ্ছে আপনি আপনার কথা বলে শেষ করে রেখে দিয়েছেন, এই কথা আসলে কোনো কাজেই আসবে না। বরং ওনাকে সুযোগ দিতে হবে যে ভাই আপনি একটু ফ্রি হন, আউটসাইডে যান, কোনো একটা জায়গায় যান, কিংবা আপনার ডিউটি থেকে একটু আউটে হন, ডিউটি ফ্রি হইলে ফ্রি টাইমে কথা বলেন। তাহলে আপনি তখন 2 মিনিট কথা বললেও ওই কথাটা কাজে লাগবে। দ্যাটস ওয়াই আপনাকে অবজার্ভ করতে হবে উনি কোন সিচুয়েশনে আছে। আমি আমার প্রেজেন্টেশন স্কিলের ক্ষেত্রে এই 4টা 5টা 6টা বিষয়, আমি 6টা বিষয়কে প্রায়োরিটি দিয়ে কথা বলি। দ্যাটস ওয়াই অনেকের থেকে রেজাল্ট বেশি। এখন এই রেজাল্ট বেশি হওয়ার পিছনে কারণ কি দেখেন, আমি স্পিকিং যেটা করছি স্পিকার হিসাবে অ্যাজ এ নিট অ্যান্ড ক্লিন বলছি, কারোর সাথে হয়তো 2 4 5 মিনিট কথা বলছি, কারোর সাথে হয়তো যে মেসেজটা থ্রো করার চেষ্টা করতেছি তাকে অডিয়েন্সকে আগে থেকে আমি রেডি করছি, ভাই আপনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কথা বলা যায় কিনা, আপনি ফ্রি আছেন কিনা, আমি রেডি করে ফেলতেছি। দেন আমি তার সাথে রিয়েল মেসেজ নিয়ে কথা বলছি, ভাই আপনি, আমি আপনার সাথে সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি, বিজনেস করতে চাই বা প্রোডাক্ট ইউজ করতে চাই, বা আপনি প্রোডাক্টটা ইউজ করে দেখেন, এই প্রোডাক্ট ইউজ করে দেখেন, স্পেসিফিক মেসেজ। এখনকার সময় আমি যেটা দেখেছি, শর্ট নোটে যত বেশি ইম্পর্টেন্ট মেসেজ আপনি ডেলিভারি দিতে পারবেন, তত ফাস্টলি আপনি রিমার্কেবল হবেন, মানে আপনাকে সে চয়েস করবে বেশি। বেশি কথা বললে, একই বিষয় বারবার পেঁচিয়ে কথা বললে মানুষ পছন্দ করবে না, কারণ এই শতাব্দী অনেক ফাস্ট। তো হোয়াট ইজ প্রেজেন্টেশন, টাইপ অফ প্রেজেন্টেশন, এখানে 1 বাই 1 প্রেজেন্টেশন মিন হচ্ছে একটা রকম বিষয়। আপনি কোন একটা ডিসিশন মেকিং পার্টে 1 বাই 1 প্রেজেন্টেশন করবেন। ধরেন আপনি আজকে রামপ্রসাদকে নিয়ে আমি প্ল্যান করলাম যে রামপ্রসাদ, আমি তোমাকে নিয়ে একটা বড় মেগা ইভেন্ট করতে যাচ্ছি। তাইলে আমি তার সাথে বসবো, 1 বাই 1 কি করা যায়, কি ধরনের আইডিয়া আছে, কি ধরনের কারিকুলাম আছে, তুমি আমাকে বলো। এটা হচ্ছে 1 বাই 1 প্রেজেন্টেশন। সেখানে খুঁটিনাটি বিভিন্ন বিষয় আলোচনা হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা হতে পারে, পজিটিভ নেগেটিভ যাই বলেন সব অ্যাঙ্গেল থেকে আলোচনা হতে পারে। টিম মিটিং, টিম মিটিং আলোচনা হবে এজেন্ডার ভিত্তিক। আজকে আলোচনা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর, অনলি নিউ ডিস্ট্রিবিউটর। আজকে আলোচনা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড। আজকে আলোচনা হচ্ছে প্রবলেম সলভিং। আজকে আলোচনা হচ্ছে লিডারশিপ। আজকে আলোচনা হচ্ছে গেট টুগেদার। আজকে আলোচনা হচ্ছে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন। অনলি 45 মিনিটের মধ্যে সমাধান খুঁজতে হবে, 45 মিনিটের বেশি যাতে প্রোগ্রাম না হয়। অনলি 45 মিনিট। বিকজ মানুষের অ্যাটেনশন ধরে রাখার জন্য সর্বোচ্চ টাইমিং হচ্ছে 45 মিনিট। দ্যাটস ওয়াই 45 মিনিট ইট ইজ এ গ্রেট, মানে আহ, কি একদম রিলায়েবল টাইম। আর দেখেন হচ্ছে যে লিডারশিপ লিডারশিপ মিটিং ইজ এ লং টাইম। এখানে দেখেন না, আপনাদের লিডারশিপ ক্যাম্পগুলো হয় প্রায় 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী হতে পারে, এটা গেট টুগেদার। এটা বেসিক্যালি লিডারশিপ মিটিং হয় হচ্ছে অবজারভেশন পার্ট। আপনি লিডারশিপ শিখবেন কারো খাওয়ার স্টাইল দেখে, লিডারশিপ শিখবেন কারো জামা কাপড়ের পরার স্টাইল দেখে, লিডারশিপ দেখবেন কারো বসার উঠার স্টাইল দেখে, লিডারশিপ দেখবেন আপনি কারো প্রেজেন্টেশন স্কিল দেখে, লিডারশিপ আপনি শিখবেন হচ্ছে আহ, মানে এটা এটা লট অফ থিং আপনি শিখতে পারেন লিডারশিপ স্কিল। সো দ্যাটস ওয়াই লিডারশিপ ট্রেনিং গুলা মিটিং গুলা হয়, বিভিন্ন ধরনের ভ্যারাইটি অ্যাক্টিভিটি, কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন ধরনের শেয়ারিং। তো এটার প্রেজেন্টেশন স্কিল ডিফারেন্ট। এখন আসেন সেলিব্রেশন মোমেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে সেলিব্রেশন মোমেন্টে প্রত্যেক স্পিকার কথা বলার সুযোগ পায়। এখানে আপনাকে খেয়াল করতে হবে, কি নোট স্পিকার যতক্ষণ টাইম পেয়েছে, আমি কতক্ষণ টাইম পাচ্ছি। আমি যদি 5 মিনিট টাইম পাই, আমি 5 মিনিটের মধ্যে কি আলোচনা করতে পারি বা কি মেসেজ আমার অডিয়েন্সকে দিলে অডিয়েন্স এটা অ্যাকসেপ্ট করতে পারে বা অডিয়েন্সের মধ্যে একটা ভাইব্রেশন আসতে পারে। এটা আপনি আপনার অভিজ্ঞতা থেকে, আপনার কমন সেন্স থেকে আপনি এটা কাজে লাগাইতে পারেন।
সেখানে আপনি যদি এক্সপেকটেশন করেন আপনাকে 3 মিনিট দিছে কিন্তু 30 মিনিট সময় পাবেন, এটা ঠিক নয়। সো দ্যাটস ওয়াই সেলিব্রেশন পার্ট গেল। 5 স্টেপ হচ্ছে আপনি বিগ অর্গানাইজেশন প্রেজেন্টেশন। বেশিরভাগ ক্ষেত্রে ডিএক্সএন কালচারে আমি যতগুলো দেখছি, আইএমডি, সিইও, সিএমও, যত প্রেজেন্টেশনে দেখছি তাদের প্রেজেন্টেশন ছিল খুবই শর্ট নোটেড, কিন্তু প্রত্যেকটা প্রেজেন্টেশনের মধ্যে ছিল একটা আর্ট, মানে আপনি একটা মেসেজ নিতে পারতেছেন। সো আমাদের আনএক্সপেক্টেড সাবজেক্টগুলোকে আমি স্কিপ করি। যেমন ধরেন আপনি একটা প্রেজেন্টেশনে খুব ইম্পর্টেন্ট পার্ট যে আপনি 30টা স্লাইড নিয়েছেন, কিন্তু আপনার সময় কভার করছে না, তাহলে কি করবেন? আপনি স্কিপ করে ফেলবেন, সিস্টেম স্কিপ করে ফেলবেন, আপনি জানবেনই না এটা, অডিয়েন্স জানবেই না সেটা আপনি স্কিপ করে ফেলছেন। আমরা অনেক সময় এই জিনিসগুলো আমরা ভুল করি। যেমন ধরেন আপনি আহ কোন একটা রাস্তায় ওয়েতে আছেন, আমাদের মিটিং এ প্রায় সময় লিডাররা বলে যে আমি একটু রাস্তায় ছিলাম, প্রত্যেকটা মিটিং এ উনি বলে রাস্তায় ছিল। অ্যাকচুয়ালি এটা বলার দরকার নাই যে আমি আমি একটু ঝামেলায় ছিলাম, ওকে আপনি সাইডে, ওকে কথা বলা যায়, নো প্রবলেম। আপনি আপনি এই জায়গায় বাড়তি কথা বলা মানে হচ্ছে এই জিনিসটাকে আপনি ঘোলাটে করে দিলেন। তো আপনার একটা সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতাটাকে আপনি কাউকে বুঝতে দিলেন না, কিন্তু আপনি ওকে, ওকে নো প্রবলেম, আই এম ওকে, আপনি সীমাবদ্ধতা আপনি অ্যাকসেপ্ট করে কিন্তু আপনি ওকে করে ফেলছেন নিজেকে। ইট ইজ ইউর ইট ইজ ইউর লিডারশিপ অর অর্গানাইজেশন প্রেজেন্টেশনের জন্য আপনি রেডি। তো সো আমি যেটা বলতে চেষ্টা করছি এখানে, যেটা আমি প্র্যাকটিস করার চেষ্টা করি, অল টাইম ইমপ্রুভ মাইসেলফ, আমি সেম কথাগুলো আপনাদেরকে শেয়ার করলাম। তো সো ওয়ান বাই ওয়ান প্রেজেন্টেশন আই নো ইউ নো মাস্ট বি অল আর অ্যাবাউট দিস, যে ওয়ান বাই ওয়ান প্রেজেন্টেশন মানে হচ্ছে আমরা এখানে নানা ধরনের কথা বলতে পারি। এবং আমার মনে হয় যে ডিস্ট্রিবিউটর প্যানেলে আপনি একদিনে সব জিনিস ঢালতে দেবেন না। যেমন এক বালতি পানি যদি আপনি একদিনে ঢেলে পাথর ছিদ্র করে ফেলবেন সিদ্ধান্ত নেন, তাইলে এটা ভুল কনসেপ্ট। আপনি এক ফোঁটা পানি দিয়ে ছেড়ে দেন, দেখবেন এটা টাইম টু টাইম আপনার সাথে কথা বলবে। তো সো একদিনে আমরা অনেক লং টাইম কথা না বলে একদিনে শর্ট টাইম কথা বলেন, ওই 1 ঘন্টার সময়কে আপনি ভাগ করে 7 দিন কথা বলেন, এটা আপনার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। নেসেসারি প্রেজেন্টেশন প্রেজেন্টেশন না করলে মানুষ বুঝবেই না আপনার কাছে কি অপরচুনিটি আছে। তো এটার ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে আমি অবজার্ভ করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। যেমন ব্যাংকে গেলে দেখবেন, আপনার ব্যাংকে বা বড় একটা বড় অর্গানাইজেশনে গেলে যিনি চিফ, ওনাকে দেখবেন সব সময় ওনার মাথা কাজ করছে। বাইরের লোক কিন্তু হাতে কলমে কাজ করতেছে, কিন্তু চিফ যিনি উনি মাথা কাজ করতেছে, আপনাকে সবসময় মাথা খাটাইতে হবে। আপনি কোনো অফিসে গেলেন, ওই অফিসের অ্যাক্টিভিটি কি, কোন একটা সিনিয়র পার্সনের সাথে কথা বললেন, ওনার ভাবমূর্তি বোঝার চেষ্টা করবেন। এটা যে কমন সেন্স, এই কমন সেন্স আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ অ্যাক্টিভ করে ফেলবে। তো আপনি একটু বোঝার চেষ্টা করে 2 মিনিট কথা বলেন, দেখবেন 2 মিনিটে কিন্তু কাজ হয়ে গেছে। দিস ইজ এ নেসেসারি প্রেজেন্টেশন, মানে হচ্ছে প্রয়োজনীয় প্রেজেন্টেশন না করলে মানুষ বুঝবেই না আপনি আসলে আপনার কাছে কি আছে। আমার কাছে যে প্যাসিভ ইনকাম আছে এটা তো আমাকে বুঝাইতে হবে। একটা মানুষের যে ওয়ার্কিং আওয়ার 1,08,000 সারা জীবনে 30 বছরে, এটা তো আমাকে বুঝাইতে হবে, প্রেজেন্টেশন করতে হবে, নাহলে সে বুঝবেই না। একটা মানুষ যে 50,000 টাকা ইনকাম করলে 30 বছর 1,80,00,000 টাকা ইনকাম করতে পারে, সেটা আমাকে বুঝাইতে হবে। হয় সেই নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্কিং বিজনেস করবে, এটা আমাকে বুঝাইতে হবে আমার ডিস্ট্রিবিউটর প্যানেলে ডিসিশন মেকিং এর জন্য। এটা ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন। একটা কাস্টমার তার ব্র্যান্ড চেঞ্জ, একটা ব্র্যান্ড চেঞ্জ করলে তার লাইফ চেঞ্জ হয়ে যাবে, এটা তাকে প্রেজেন্টেশন করতে হবে। তো এই প্রেজেন্টেশন স্কিল আপনি বলতে বলতেই আপনার কাছে চলে আসবে কিভাবে কি করতে হবে না করতে হবে। ফার্স্ট অফ অল, প্রিপারেশন ভেরি ইম্পর্টেন্ট। এই মুস্তাকিনকে আউট করে দেন, ব্লক করে দেন। আহ তো সো প্রিপারেশন এটা খুব ইম্পর্টেন্ট। আমি বেশিরভাগ ক্ষেত্রে নিউ ডিস্ট্রিবিউটরদের ক্ষেত্রে আমি বলে থাকি প্রিপারেশন একটা মিনিটের দৌড় অলিম্পিকে সে মিনিমাম 1 বছর প্র্যাকটিস করে। আপনার কাছে কি মনে হয় লাসিথ মালিঙ্গা 6টা বল করে 6 রকমের 6 অ্যাঙ্গেলে, এই 6টা বলের জন্য তাকে 2 কোটি টাকা 3 কোটি টাকা দেয়? আপনার কাছে কি মনে হয় এই 6টা বলই সে করছে? আপনি তো মিনিমাম এই 6টা বল করার জন্য তাকে 30 বছর সাধনা করতে হয়েছে। ক্লাস যখন তার বয়স 6 বছর তখন থেকে সে শুরু করছে, সে বল করতে 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 অগণিত অগণিত অগণিত, দ্যাটস ওয়াই 6টা বলের দাম 2 কোটি টাকা। আপনাকে বুঝতে হবে আমি একটা প্রেজেন্টেশন থেকে 1 কোটি টাকা নিব। এখন প্রশ্ন হচ্ছে যে 1 কোটি টাকা প্রেজেন্টেশন থেকে নেব, যে ওই স্কিলটুকু আমার ভিতরে যখন আসবে তখন ঠিকই আপনি 1 কোটি টাকা আমাকে দিবেন।
তো সো বিলিভ বিলিভ করতে হবে ফার্স্ট অফ অল। বিলিভ আসবে কোত্থেকে? জানা থেকে। যত বেশি জানবেন আপনি তত বেশি বুলেট তৈরি হবে আপনার ভিতরে চতুর অ্যাঙ্গেলে। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি অনলি ওয়ান ইন্ডাস্ট্রি যেখানে সব বিষয় আপনাকে জানতে হয়। না জানলে আপনাকে জানার চেষ্টা করতে হয়। নিউ পিপল, আপনি কোন একটা অর্গানাইজেশন অ্যাঙ্গেল থেকে আসছে, আপনি প্রথমে তার সাথে ওই অর্গানাইজেশন নিয়ে একটু কথা বলেন। দেখবেন সে খুব রিলায়েবল বোধ করছে, এবং তার প্রত্যেক, যেমন আপনাকে যদি কেউ ডিএকশন সম্পর্কে, শারিরকে যদি জিজ্ঞেস, ভাই ডিএকশন সম্পর্কে একটু বলেন, তো ও কিন্তু খুব এনথুজিয়াজম তার ভিতরে কাজ করবে, আরে কি বলেন এটা, মানে সে বলতেই ভালোবাসে, মানে মানে বলতে তার কাছে ভালো লাগবে। কিন্তু ঠিক সেম আপনি ওই প্রফেশনের মানুষটাকে তাকে বলার চেষ্টা জানা জানলেও আপনি কিছু জিজ্ঞেস করেন টুকি টুকি নাকি, আস্তে আস্তে একটু জিজ্ঞেস করেন, দেখবেন সে বলতেছে। এতে করে রিলেশনশিপ ডেভেলপ করছে। চায়ের চুমুকে রিলেশনশিপ ডেভেলপ হয়, কফির চুমুকে রিলেশনশিপ ডেভেলপ হয়। সো এগুলাকে খেয়াল রাখতে হবে। তো বিলিভ, বিশ্বাসটা আসবে হচ্ছে নলেজ থেকে। যত বেশি স্কিল তৈরি হবে, নলেজ তৈরি হবে, আপনার কাছে বিশ্বাস লেভেল অনেক বেশি স্ট্রং হবে। ডিএকশন যে ফুল টাইম কেরিয়ার হতে পারে, ডিএকশন যে আপনার প্যাসিভ ইনকাম হতে পারে, ডিএকশন যে আর্লি রিটায়ারমেন্ট হতে পারে, এটা যেই যত আর্লি বুঝতে পারছে, যে যত পাওয়ারফুলি বুঝতে পারছে, সে তত তাড়াতাড়ি কাজে লেগে গেছে। সে তত বেশি সময় সে বিনিয়োগ করার চেষ্টা করছে। বিকজ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে টাইম বিনিয়োগ, এটা আমাদের জন্য টাইম বিনিয়োগ, বিকজ এটা আউটকাম ইজ অল টাইম কামিং। নেক্সট জেনারেশন পর্যন্ত আসবে, জেনারেশন টু জেনারেশন আসবে। সো তো বিলিভ আসবে হচ্ছে আপনার কি নলেজ থেকে। নলেজ গ্যাদার করলে দেখবেন আপনার কাছে কিছুই লাগবে না। তো আমাদের টিমে যেটা করতে হবে, আমাদের টিমকে কাজ করানোর জন্য টিম লিডার হিসাবে সমস্ত অ্যাক্সেস অ্যাক্সেস ওনাকে দিয়ে দিতে হবে। সব অ্যাক্সেস তাকে দিয়ে দিলে দেখবেন সে আপনাকে আর ডিস্টার্ব করছে না। যেমন জয়নিং অ্যাক্সেস, জয়েন করানোর পরে তাকে বিভিন্ন গ্রুপে যে অ্যাড করতে হয় সেটার অ্যাক্সেস, তাকে আইডি লগ ইন করতে হয় সেটার অ্যাক্সেস, তার কাছে বেসিক কিছু প্রোডাক্ট নিয়ে প্যাকেজ করতে হয় সেটার অ্যাক্সেস, প্রাইস লিস্ট, সারা ওয়ার্ল্ডের অফিসগুলো কিভাবে খুঁজে বের করতে হয় সেটার অ্যাক্সেস, তারপর দেখা যাচ্ছে সারা বাংলাদেশে অফিসিয়াল স্টক পয়েন্টগুলোর অ্যাক্সেস। এই জিনিসগুলো যদি তাদের কাছে দিয়ে দেন, এবং ফাইনালি তাদের কাছে ব্যারিয়ার কি, এই জিনিসগুলো তাদেরকে একবারে যদি প্যাকেজ আকারে দিয়ে দিতে পারেন, সে আপনাকে আর ডিস্টার্ব করবে না। সেটা 2 দিনের মধ্যে দিয়ে দেন, 3 দিনের মধ্যে দিয়ে দেন, প্রথম দিন দিয়ে দেন, আপনাকে সে ডিস্টার্ব করবে না। তাহলে কমপ্লিট প্যাকেজ দিয়ে দিতে হবে। কমপ্লিট প্যাকেজ দিয়ে দিলে আপনি রিলায়েবল হয়ে যাবেন, সে আপনাকে এই বিষয়ে ডিস্টার্ব করবে না। দেন কনফিডেন্স। কনফিডেন্স অ্যাকচুয়ালি কাম, এটা আসবে হচ্ছে কাজ থেকে। যেমন আমাদের এখানে কিছু মানুষ আছে 2 দিন কাজ করে 3 দিন বসে থাকে, সময়ের কাজ সময় করে না, প্রতিদিনের কাজ প্রতিদিন করে না, কেউ মনে করে এটা পেশাই না। এক সপ্তাহ পরে হঠাৎ করে অফলাইন ফোন করলে তখন তার মনে হয় যে ও আচ্ছা, আমি তো কাজ করিনি, কাজ ফেলে রাখছি। নো, এই কাজটা যদি আপনি প্রতিদিন করেন তখন প্রতিদিন আপনার কাছে চার্জ হবে, রিচার্জ হবে, চার্জ হবে আপনি। আবার আমাদের অনেক লিডাররা, আমরা যখন জুম মিটিং করতে বলি, করাইতে বলি, তখন অনেকে আসেন। আপনি কি জানেন একটা প্রেজেন্টেশন করতে হলে মিনিমাম আপনাকে 1 ঘন্টা প্রেজেন্টেশন করতে হলে আপনাকে মিনিমাম 10 ঘন্টা পড়াশোনা করতে হবে, জানতে হবে আপনি কোন স্লাইডের পর কোনটা দিবেন, কি প্রেজেন্টেশন দিবেন। আপনার তার মানে ট্রেনিং দেওয়ার মাধ্যমে আপনার ট্রেনিং হয়ে যায়। তো সো কনফিডেন্স আসবে বেশিরভাগ হচ্ছে ডিএকশন সিস্টেমে প্রোডাক্ট ইউজিং থেকে। প্রোডাক্ট ইউজিং থেকে সবচেয়ে বেশি কনফিডেন্স আসবে। অ্যান্ড জুম মিটিং, আপনি যত বেশি মিটিং করাবেন, তার মানে আপনি যত বেশি প্রেজেন্টেশন করাবেন, এই কনফিডেন্স লেভেল এখান থেকে আসবে। আমি একসময় আপনাদের মতো কথা বলতে পারতাম না, আমারও খাতায় সাদা কাগজে লিখতে দিলে লিখতে পারতাম না, শুধু গোল্লা দিতাম, বিভিন্ন ধরনের আঁকা আঁকি করতাম, কিন্তু কাজের কথা কিছুই লিখতে পারতাম না। কিন্তু যখন দেখে 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 শিখেছি, অবজার্ভ করেছি সিনিয়ররা কিভাবে করে, আমিও শুরু করলাম। যখন বলা শুরু করলাম, এখন দেখা যাচ্ছে মাইক্রোফোন দিলে থামিও না। বিকজ হচ্ছে স্কিল। তো আপনার এই স্কিল তৈরি হওয়ার জন্য আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। আপনি মাথায় রাখবেন, আপনার সামনে যারা বসে আছে আপনার মতো, সে আজকে ট্রেনিং করেনি, সে 2 4 10টা প্রোডাক্ট ইউজ করেনি, সে ডিএক্সএন সম্পর্কে আপনার থেকে মেসেজ জানেই না। তো সো আপনি যাহা জানাবেন তাই রেট। আপনি যদি বলেন যে 32 বছর জায়গায় 30 বছর, আপনাকে জেল হাসি হবে। ডিএক্সএন প্রোডাক্ট 500 জায়গায় যদি আপনি 1000 বলেন, কোনো জেল হাসি হবে? তো সো আপনি বলেন, বলার অভ্যাস করেন। মাথায় রাখবেন, আমরা যখন মেডিকেলে পড়তাম, মানে সায়েন্সে পড়তাম, তখন ছোটবেলা আমাদেরকে ব্যাঙ কাটতে দিছিল, সাপ কাটতে দিছিল, কুচ্চা কাটতে দিছিল। পরবর্তীতে আস্তে আস্তে যারা উপরের দিকে গেছে তাদেরকে দিয়ে মৃত লাশ কাটাইছে, তারপরে কি জীবন্ত লাশ তারা কাটতেছে। আপনি প্রথমে ওই যে এক্সারসাইজ গুলো এইভাবে করবেন। ওকে ব্যাঙ মনে করেন, ওকে আপনি কুচ্চা মনে করেন, ওকে আপনি সাপ মনে করেন, ওকে আপনি মাকড়সা মনে করেন, এভাবে করে আপনি চালান। যা বলছি তো বলছি, বলে ফেলেন। বলার মধ্যেই বলতে বলতে আপনার ভিতরে একটা আর্ট তৈরি হবে।
আপনি যদি পেন্সিল দিয়ে প্রথম স্বরেও যেভাবে লিখছেন, ওই লেখার পরে যদি আপনি অসন্তুষ্ট হয়ে দ্বিতীয়বার ট্রাই না করতেন, আপনার মনে হয় না আজকে আর আপনার নাম লেখা হতো না। এটা তো মনে করেন। তো ভুল যেটা হয়েছে এটাই ভুল করে শিখতে হবে, এটার কোনো ওয়ে নাই। যত বেশি ভুল করবেন তত দ্রুত আপনি শিখতে পারবেন, এটা মাথায় রাখেন। তো প্রেজেন্টেশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। দ্যাটস অল হচ্ছে অ্যানথোজিয়াজম। আপনি ফ্রান্স চাঞ্চল্য হয়ে কথা বলেন। আমরা ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করি, আমি গর্বের সহিত বলি যে আমি ফুল টাইম, অল টাইম ডিএক্সএন। আমরা যে প্রফেশনে থাকি না কেন, আপনি যখন বলবেন যে দিস ইজ মাই ফার্স্ট প্রফেশন, খুব প্রায়োরিটিশীলে আমি কাজটা করছি, ওই বিজনেস, ওই চাকরি, ওই জব, এটা আমার আছেই। স্টুডেন্ট, ঠিক আছে, ওকে, স্টুডেন্ট জানাশোনা, আমি অলসো স্টুডেন্ট। মানুষ এখনো পর্যন্ত পিএইচডি করতেছে। তো স্টুডেন্ট সবাই, জানার জন্য মানুষ পড়বে, কিন্তু একটা কাজ দরকার। কি কাজ করবেন আপনি? কাজ দরকার। তো ডেভেলপ করতে গেলে আপনি এনথুজিয়াজম, আপনার কাছে সিম্পল যে বিষয়টা জানতে চান সেটা কি ওয়ার্ড থাকা চাই, যে আমি এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। এটা চেকিং করে নাও আপনি কোথাও যাওয়ার সময় আপনার যে মেজর জিনিসগুলো দরকার। আমরা অনেক সময় অনেক লিডারকে দেখি যাওয়ার সময় সে হয়তো একটা ট্রাই করবে বলছে, ট্রাইটা নিয়ে আসেনি, এটা ফ্যান ড্রাইভে করে তার মিটিংটা নিয়ে আসার কথা ছিল, সেটা নিয়ে আসেনি। তারপরে সে জুতাটা কালি করা দরকার ছিল, সেটা সে চেকিং করে নিয়ে আসেনি। লট অফ থিং এরকম চেক। আপনাকে যে প্রোগ্রামে যাচ্ছেন ওই প্রোগ্রামের যে ইনগ্রেডিয়েন্টসটা, ওইটা সবার আগে আপনি এক সাইড করে রেখে, এটা আগের দিন রেখে দিবেন বা 1 ঘন্টা আগে রেখে দিবেন, যাতে করে ওই জিনিসটা ভুল না হয়, ওখানে গিয়ে আমাকে ওটা সাফারিং না করতে হয়। এটা হচ্ছে চেকিং। আই কন্টাক্ট, মার্কেটে যখন কথা বলবেন আপনার সাথে আই কন্টাক্ট কথা বলবেন, ওয়ান বাই ওয়ান আই কন্টাক্ট। মিটিং সিজন সবাই চোখ যাতে আপনার দিকে থাকে, আই কন্টাক্ট। লিসেনিং, লিসেনার, আপনার কথা যে সে শুনছে এটা আপনাকে বুঝতে গেলে ইয়েস নো ভেরি গুড কিছু একটা শুনতে হবে। এই জন্য অডিয়েন্সকে সবসময় ইয়েস নো ভেরি গুড কিছু বলার মধ্য দিয়ে আপনি বোঝার চেষ্টা করবেন অডিয়েন্স আপনার কথা শুনছে কিনা। এবং টাইমলি, সবচেয়ে রাইট টাইমে পৌঁছানো। আমার মনে আছে, আমার বহু মানুষ আমাকে পছন্দ করতে এই কারণে, রাইট টাইমে পৌঁছানো। মিটিং শুরু হবে আমি জানি 10:30, কিন্তু 10টায় টাইম দেওয়া হয়, 10টার মধ্যে পৌঁছে গেছি। এতে কিন্তু আমি স্যাটিসফাই যে আমি সবার আগে পৌঁছে গেলাম। আমি কেউ পৌঁছাক না না, এটা এটা হে ওদের রেসপন্সিবিলিটি, কিন্তু আমার রেসপন্সিবিলিটি আমি টাইম টু টাইম পৌঁছে গেছি। তো টাইমলি পৌঁছানো। এবং আপনি তারপর দেখা যাচ্ছে আহ, আহ, যে টাইমটাতে আপনি যাবেন বলছেন ওই টাইমের আগে যদি পৌঁছান, আর যাওয়ার আগে আপনি একটু যদি তাকে নক করে যান, এগুলো হচ্ছে কমন সেন্সের বিষয়। এবং বেশি বেশি করে প্র্যাকটিস করুন প্রেজেন্টেশন এবং আস্কিং কোশ্চেন। দেখুন, যারা কোশ্চেন নিয়ে বসে আপনি প্রথম কোশ্চেনের আনসার দিবেন না। আমি এই কাজটা করি না, আপনাদেরকেও আমি শেখাই এটা, যে কোন একটা কাস্টমার যখন কোন একটা কোশ্চেন করবে, আপনি ওনাকে জিজ্ঞেস করবেন আপনার কাছে আর কি কোশ্চেন আছে বলেন। যখন উনি একবারে কোশ্চেন গুলা বলে ফেলবে তখন আপনার জন্য সহজ হবে ওনার কি ধরনের চিন্তা ভাবনা থেকে কোশ্চেন গুলা করছে। এটা আপনি একটা কোশ্চেন করলেন আরেকটা আনসার দিলেন, একটা কোশ্চেন করলেন একটা, এইভাবে না। কোশ্চেন নিলে অল কোশ্চেন আপনি নিয়ে নেবেন, দেন তাকে কোশ্চেন সাপ্লাই দিবেন। এটা হচ্ছে আপনার স্কিল তৈরি হবে এতে করে। এখন আসে হাউ টু স্টার্ট প্রেজেন্টেশন অ্যাবাউট ডিএক্সএন। ডিএক্সএন সম্পর্কে আমার প্রেজেন্টেশন খুব সিম্পল থাকে বেশিরভাগ সময়, যত সিম্পল হয় তত গর্জিয়াস হয়, বা সিম্পলের মধ্যে গর্জিয়াস। বিকজ হচ্ছে ডিএক্সএন জাস্ট একটা সামারি। ডিএক্সএন এজ এ মালয়েশিয়ান কোম্পানি, গ্যানোডার্মা কোম্পানি, ডক্টর লিম যেটা বলে সবসময় প্রায়। এবং ডিএক্সএন এর প্রোডাক্ট মাশরুম বেস, স্পারুলিনা এবং এফএমজি প্রোডাক্ট। এফএমজি প্রোডাক্ট মানে হচ্ছে আগামীতে ডেলি নেসেসারি, ডেলি ব্যবহার্য প্রোডাক্ট ডিএক্সএন। এবং আপনি বলতে পারবেন ডিএক্সএন এ কাজ করছেন এই যে এফএমজি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। যেমন ওই যে স্কোয়ার, যেমন আপনার ওই যে প্রাণ, যেমন আপনার ওই যে কি বলে মেঘনা, এই টাইপের কোম্পানি, ফ্রেশ, এই টাইপের কোম্পানি। তো হোয়াই আর ইউ ইউজ দ্য ডিএক্সএন প্রোডাক্ট? বিকজ আপনার মুখ দিয়ে যখন কথা বলতে হবে, আপনি ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার না করলে আপনি বুঝবেনই না ডিএক্সএন প্রোডাক্টের কোয়ালিটি। এবং ব্যবহার করার পর আপনি ফটফট করে নিজে নিজে কথা বলা শুরু করবেন। এই জন্য আমি বলি যে আইডি করেন, ডিসকাউন্ট কাট করেন। সিম্পলি একটা, আমার ইন্টেনশন হচ্ছে ওনাকে ডিসকাউন্ট কাট করে দেওয়া। তো আমি যদি ওনার সাথে গল্প করে 2 মিনিট এর পরে যদি বলেছি যে আপনার আইডি কার্ডটা দেন, আমি একটা ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছি, নেক্সট টাইম প্রোডাক্ট যা নিবেন সব আপনি 15 থেকে 25% কমে পাবেন, তাহলে আমার তো এত কথা বলার দরকার নেই। এবং ওনাকে যদি আমি ধরাই দিই আইডি কার্ডটা করার পরে, আইডিতে লগ ইন টগিন করাই দেখাই দিই, এবার আপনি বলে, আমি যদি বলি যে ভাই এক কাজ করেন, এই আইডি থেকে আপনি 2-4টা প্রোডাক্ট নিয়ে ব্যবহার শুরু করে দেখেন এবং এটাতে প্রমোশন হবে ডে বাই ডে। সুপার মার্কেট থেকে কিনতেন প্রমোশন হতো না, এখান থেকে প্রমোশন হবে।
ঠিকই মানুষ প্রোডাক্ট কেনে, 99% টাইম প্রোডাক্ট কেনে। এবং চেষ্টা করতে হবে একটা প্রোডাক্ট দিয়ে ডিস্ট্রিবিউটরকে ছেড়ে দিতে, ন্যূনতম একটা প্রোডাক্ট 155 টাকা তাকে হিট করতে হবে। যে 155 টাকা দিয়ে যদি একটা প্রোডাক্ট কিনে ব্যবহার না করি, তাহলে এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করবো কিভাবে মার্কেটে, যেখানে 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা ইনভেস্ট করে মানুষ বিজনেস করতেছে। তো হাউ টু বেনিফিট, এই আইডি নাম্বারের মেম্বারশিপের বেনিফিট, ইনকাম, এগুলো আমাদের সাথে শেয়ার করতে হবে যারা প্রোডাক্ট পারচেস করার পরে। আফটার প্রোডাক্ট পারচেস এই কথাটা আমি আমি বারবার বলছি। কোনো ব্যক্তি প্রোডাক্ট কেনার পরে আপনার সামনে যখন বসবে, এবার বসেন, এই যে প্রোডাক্ট কিনলেন, এই পিবি পাইলেন, এই পিবি দিয়ে আপনি নেক্সট জেনারেশন বিজনেস, এক্সট্রা ইনকাম, প্যাসিভ ইনকাম, আর্লি রিটায়ারমেন্ট, টাইম ফ্রিডম, এগুলো সবই এখান থেকে পাওয়া সম্ভব প্রোডাক্টগুলো ইউজ করা শুরু করেন। তো পিবি এবং এসবি, এগুলো আমাদেরকে খুব ক্লিয়ার থাকা উচিত। উইদাউট পিবিতে আমরা কোনো প্রোডাক্ট পারচেস করব না, কেউ প্রোডাক্ট পারচেস করবে না, বিকজ পিবি মানে হচ্ছে প্রমোশন, পিবি মানে হচ্ছে কেরিয়ার। পিবি নাই, বিজনেস করব না। আরব গালফের বিজনেস এখন খুব স্ট্রং বিজনেস, একসময় বাংলাদেশিরা বিজনেস করতো, তারা পিবি ছাড়া প্রোডাক্ট প্রমোট করে তাদের বাংলাদেশিদের মার্কেটটাকে ডিস্ট্রয় করে ফেলেছে। বাট আরবিক মার্কেট, ওরা কিন্তু ডে বাই ডে গ্রো করছে, বিকজ তারা প্রোডাক্ট পিবি ছাড়া প্রোডাক্ট পারচেস করবে না। দেখুন, একটা আখের রস খাওয়ার পরে সোসাটা আপনাকে দিলে, আপনি কি এটা খাবেন? ডিএক্সএন বিজনেস তো, আমরা ডিএক্সএন প্রোডাক্ট তো পারচেস করছি আমাদের ক্যারিয়ারের জন্য। ফার্স্ট অফ অল, আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে তাকাই কেরিয়ারের জন্য, তাহলে আমাদের কেরিয়ারটাকে বাদ দিয়ে যদি আমরা জাস্ট অ্যাজ এ ইউজার থাকি, আমরা তো আগেকার ইউজার মতোই হয়ে গেলাম। এটা যাতে না করি আমরা। তো এখানে ইউজার হইলে, ব্র্যান্ড চেঞ্জ করলে লাইফ চেঞ্জ হয়ে যায়, এই জন্য স্টোরি শোনাইতে হবে, গল্প শোনাইতে হবে। যেমন একটা স্টুডেন্টের ক্ষেত্রে যেটা গল্প হচ্ছে যে, আমার টিমে একটা স্টুডেন্ট, আমার কাছে যখন স্টুডেন্ট আসে, দেখেন আমি শাহরিয়ার কথা বলি, আমি রামপ্রসাদের কথা বলি, আমি হাবিবের কথা বলি, আশিকের কথা বলি, আমি এরপরে যখন আমার সামনে নার্স আসে তখন আমি বকুলের কথা বলি, আমার সামনে যখন টিচার আসে তখন আব্দুল সালাম স্যারের কথা বলি, আমার সামনে যখন ডক্টর আসে তখন ডক্টর, যে কোনো একজন ডক্টর আসমা মুনি, ডক্টর রঞ্জন, কার্ডিওলজি প্রফেসর, ওদের কথা বলি। আমার সামনে যখন পাইলট আসে, আমি পাইলটের কথা বলি, ফাতিমি জ্ঞানীর কথা বলি। আমার সামনে যখন আপনার বিভিন্ন চাকরিজীবী আসে, তখন আমি ইসরাত আপুর কথা বলি। লট অফ, এই যে আমাদের বিভিন্ন আলেম ওলামা আসলে আলেম ওলামা দিক, অ্যাকচুয়ালি স্টোরি, সাকসেস স্টোরি। এখন যারা স্লোলি আগাচ্ছে তাদের জন্য স্টোরি হচ্ছে কি, ডিএক্সএন গ্রোয়িং, ডিএক্সএন লাইক এ বুলেট ট্রেন। কিভাবে বুঝবেন, কিভাবে বুঝাবেন? বলে আপনার আইডিটা মাত্র করলাম, একটা আইডি আর একটা আইডি আপনি পরে করেন, দেখি 300, 400, 500, 700, এই 5 মিনিটের মধ্যে 600, 700 পিছনে পড়ে যায়, 300, 400 পিছনে পড়ে যায়। তার মানে বোঝা যায় ডিএক্সএন কত ফাস্টলি আগাচ্ছে। তার মানে আমি আর আপনি যদি এখন বন্ধ করে দিই, স্টপ করে দিই, স্লোলি থাকি, তাহলে বুঝতে আর বাকি নাই আপনার মার্কেট আরেকজনের হাতে দখল হয়ে যাচ্ছে, এই ফাস্ট মুভিং এর কারণে। কারণ আপনার রিলেটিভ আরেকজনের রিলেটিভ, আপনার ফ্রেন্ড সার্কেল আরেকজনের ফ্রেন্ড সার্কেল, আপনার আত্মীয় স্বজন আরেকজনের আত্মীয় স্বজন। সো ডোন্ট ওয়ারি, আপনি বসে থাকেন, মার্কেট ঠিকই আরেকজন গায়েল করে ফেলবে। আজকের যুগে কেন আপনি ফাস্টেস্ট ক্রাউন অ্যাম্বাসেডর হবেন? বিকজ অফ মার্কেট লিডার হওয়ার জন্য, মার্কেট দখল করার জন্য। আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে পরবর্তীতে মার্কেটে কথা বলবেন, পুরা মার্কেটটাই আপনার দখলে। যেখানে যাবেন আপনার টিম, যেখানে যাবেন আপনার টিম, যেখানে যাবেন আপনার টিম। আপনি যদি অ্যাচিভার ফাস্ট হন, আপনার সাথে কিছু মানুষ আসবে যারা ফাস্টলি কাজ করবে, ফাস্টেড কাজ করবে, তাদের ফাস্টেড অ্যাচিভমেন্ট দরকার। তো ইম্পর্টেন্ট অফ ইনভাইট অ্যান্ড ফলো আপ, বারবারই বলছি, এই ইম্পর্টেন্ট আমার কাছে এই লাইনটা বুঝলে কেউ এখানে ইনভাইটেশনে কোনো দুর্বলতা থাকার কোনো প্রশ্নই আসে না। আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নিড, হোয়াই পিপল জয়েন ইন ডিএক্সএন। ফার্স্ট অফ অল, ডিএক্সএন মটো বুঝার চেষ্টা করেন, খুব কি ওয়ার্ড। নাম্বার ওয়ান কি ওয়ার্ড হচ্ছে হেলথ। ইট ইজ এ বিগ ওয়ার্ড। একটা মানুষ তার লাইফে অসুস্থতা নিয়ে কখনো সুখী হতে পারবে পারবে না। অসুস্থতা নিয়ে একটা মানুষ কোনোভাবে তার কর্মজীবন সার্ভাইভ করতে পারবে সুন্দরভাবে পারবে না। একটা অফিসের সিইও, একটা ম্যানেজার, একটা বড় পোস্টে আপনি অনেক বড় দায়িত্বশীল মানুষ, আপনার ফ্যামিলির দায়িত্বশীল অনেক বেশি, বাট আপনি অসুস্থ, দিন শেষে কাজ ঠিক মতো হবে না। তো হেলথ ইজ এ বিগ ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে। একটা গাড়ি, একটা ওয়ান কাইন্ড অফ মেশিন, তাকে যদি সার্ভিসিং করে চালানো যায়, খুব স্মুথলি ড্রাইভ করে। হিউম্যান বডি ওয়ান কাইন্ড অফ মেশিন, এই মেশিনটাকেও ড্রাইভ করা যায়। আজকে
রোবট, রোবোটিক দুনিয়া চলে আসছে, রোবটকে দেখলে বোঝা যায় হিউম্যান বডির বিকল্প কাজ করতেছে, কিন্তু মানুষের মতো করতে পারছে, এটা আল্লাহর প্রদত্ত কুদরত, অ্যাকুরেট হবে না, কিন্তু বোঝার জন্য বলছি কথাটা, যে তাদের ভিতরে মেশিন কোন একটা পার্টস দুর্বল হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে কাজ করে না, সো এটাকে সার্ভিস করে চালাইতে হয়। ঠিক ওয়ান কাইন্ড অফ ইউর মেশিন, এটাকে বুঝতে গেলে এটার কোয়ালিটি বুঝতে হবে, এটা কোয়ালিটি বুঝতে না আপনি দাম দিবেন। একটা সাদা কাগজ, একটা সার্টিফিকেট, মাস্টার্স ডিগ্রি আমার দাদিকে দিলে ওনার কাছে মনে হবে নিতান্ত একটা কাগজ, কিন্তু যিনি মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট, ওনার কাছে মনে হবে এটি ওর ভ্যালু 30 বছরের কেরিয়ার। সব বুঝতে হবে এই মেশিনের কোয়ালিটি, মেশিনের দরদ, মেশিনের প্রয়োজন, মেশিনের যত্ন। এটা হচ্ছে হেলথ, হেলথ সাইড গেল। সেকেন্ড, ওয়েলথ। বাংলাদেশের মতো দেশে অ্যাভারেজ পিপলদের প্রায় আপনি দেখেন প্রায় 87% মানুষের ইনকাম নেয়ার অ্যাবাউট লেস দেন 30,000 টাকার নিচে, 30,000, 30,000 টাকার নিচে, মানে 30,000-এর নিচে 87% পিপল। ক্যান ইউ ইমাজিন? এই 30,000 টাকা ইনকামের মধ্যে মানুষ, বহু মানুষ তাদের ফ্যামিলি সার্ভাইভ করতে হিমশিম খাচ্ছে। এদেরকে আমরা এক্সট্রা ইনকামের একটা অপরচুনিটি ঢালতে পারছি রিয়েকশন প্ল্যাটফর্মে। তো সো বিগ একটা অপরচুনিটি আপনার জন্য, এবং যারা এই 87% মানুষ আছে তাদের জন্য। তাহলে এখানে আমরা কাজ করতে পারছি, খুব ভালো একটা জায়গা। তো আপনাকে বুঝতে হবে সে কি চায়। এবার আসেন, 100%-এর মধ্যে 100% মানুষেরই ডিএকশন প্রয়োজন। বিকজ অফ চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। প্রত্যেকের বাসায় ডেলি নিডেড প্রোডাক্ট আছে, এফএমজি প্রোডাক্ট আছে, দ্যাটস ওয়াই ডিএক্সএন প্রোডাক্ট তার বাসায় প্রয়োজন, এটা আমাকে বুঝাইতে সক্ষম হবই আমি। সো 100% কাস্টমার, 100% বিজনেসম্যান। তো সো লার্নিং ইনভাইট, বি কনফিডেন্স। ইনভাইটেশনের ক্ষেত্রে আমার কাছে কিছুই মনে না। আমার এক বন্ধু ছিল এনএসআই, আমি তাকে বললাম, বন্ধু তুই কোথায় আছিস? বললো যে আমি তো ক্যাম্পে আছি। আমি বললাম যে তুই রাজশাহী আসিস, আমি তোকে একটা অ্যাড্রেস দিব, তুই একটু বিকেল বেলা গিয়ে ঘুরে আস। আর তার আগে তোর মোবাইল নাম্বারটা আর এনআইডি কার্ডটা আমাকে একটা পাঠা, আমি তোকে একটা ডিসকাউন্ট কার্ড করে দিব। আমি যেখানকার অ্যাড্রেস দিছি ওখানে কিছু ভালো প্রোডাক্ট আছে, তুই একটু দেখে আয়। যাওয়ার পর আমি তাকে সাজেস্ট করলাম একটা টুথপেস্ট, একটা ফেস ওয়াশ, ফেসিয়াল স্ক্রাব, কয়েকটা সাবান নিয়ে চলে আয়। ঠিকই চলে আসছে, ইনভাইট হয়ে গেছে। আবার ঠিক সেম এক বড় ভাইকে বললাম যে ভাই ব্যবসাটা করছেন, ব্যবসাটা যতক্ষণ আছে না ততক্ষণ তো চাকা চলবে, কিন্তু একটা কাজ করেন, আপনি যেহেতু ব্যবসা করার নেশা, আমি আপনাকে ওয়ার্ল্ড ক্লাস একটা বিজনেস দিচ্ছি গ্লোবালি, আসেন একটু বসেন, কফি টফি খাই, দেখি একটু আলাপ করবো নি। বলো ঠিক আছে আসবো নি। আসলো, কফি খেলাম, বসলাম, কথা বললাম যে এই এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি, 2-4টা প্রোডাক্ট ব্যবহার করেন, কথা বলবো ব্যবসা নিয়ে, করা যায় কিনা দেখি একটু। বিজনেস, এটা আমন্ত্রণ। হাউস ওয়াইফকে বললাম যে আপনার বাসায় চা পাতা লাগে, বাসায় ফেস ওয়াশ ব্যবহার করেন, সাবান ব্যবহার করেন, এগুলো 2-4টা আমাদের কাছ থেকে নিয়ে দেখেন প্রোডাক্টের কোয়ালিটি কি, একদিন আসেন প্রোডাক্টগুলো দেখেন। দিস ইজ বিজনেস। তার মানে ইনভাইটেশনের কোনো স্পেসিফিক রুলস এন্ড রেগুলেশন নাই, আপনি যেভাবে পারেন, যেখানে পারেন, বাসতলায়, গাছতলায়, আপনি যে কোনো ভাবে মানুষকে প্রোডাক্ট দেখাইতে পারবেন এবং প্রোডাক্ট দেখাবেন। এই জিনিসটা আপনার মাথায় সেট করেন, ইউ আর এ বিজনেসম্যান। আপনার প্রোডাক্ট দেখাইতে হবে। এখন আসেন, প্রোডাক্ট বিক্রি হবে কি হবে না সেটা আমার কথা না। প্রোডাক্ট বিক্রি হবে হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলের উপর এবং প্রোডাক্টের ইউজিং এর উপর। আপনারা অনেকে লিটারেচার দেখে প্রোডাক্ট বিক্রি করতে চান, লিটারেচার দেখে প্রোডাক্ট বিক্রি হওয়ার দিন গেছে গা। এখন 2025 সাল, হবে না। এই 25 সালে প্রত্যেকটা প্রোডাক্টের মিনিমাম অন্তত 10 জন খানিক কম্পিটিশন আছে, মিনিমাম 200, 300, 400% কম্পিটিশন আছে মার্কেটে। এবং সবাই একই কথাই বলছে, প্রোডাক্টের কোয়ালিটি ভালো। 100% ভেজাল ঘির গায়ে লেখা আছে, 100% পিওর ঘি বড় করে লেখা আছে, আপনার কথা কেমনি বিশ্বাস করবো? সো দ্যাটস ওয়াই দরকার হচ্ছে অ্যাকচুয়াল মেসেজ, আপনি কি দিতেছেন। এজন্য ভাই, আনশেকেবল ফেথ ইন ইউ অ্যান্ড ইউর কোম্পানি, সিস্টেম, প্রোডাক্ট। ডিএক্সএন সিস্টেম ফলো করতে হবে, সিস্টেম তাকে সবকিছু এনে দিবে। প্রোডাক্ট, পিবি, এসবি, টিম, সবকিছুকে আপনি যত্ন করুন। আগামী 2 বছর আপনাকে সারা জীবন টেক কেয়ার করবে ডিএক্সএন সিস্টেম। তো সো সিস্টেমকে রেসপেক্ট করুন, সিস্টেমকে ফলো করুন, এবং আপনি ইউ আর এ লিডার, মানে ইন্টারন্যাশনালি হোল ওয়ার্ল্ডের লিডার। মাথায় রাখেন, স্বপ্নটাকে বড় করুন, যে আপনাকে সারা দুনিয়ার মানুষ চিনবে, সারা দুনিয়ার মানুষ এক্সাম্পল হিসাবে, উদাহরণ হিসাবে আপনাকে কি করবে, দেখাবে। সো বিশ্বাসে ঘাটতি থাকলে কোনো কোম্পানি প্রোডাক্ট নিয়ে, কোনো কিছু নিয়ে কথা বলা যাবে না। এই জন্য অনেকে দেখবেন
ডিএক্সএন জয়েন করে ঠিকই, কিন্তু কোনো কথা বলতে পারছে না, কারণ সেই প্রোডাক্ট ইউজার না। আবার সে তার ইচ্ছেও নেই, আগ্রহ নেই। তা আমি তাদের জন্য সমবেদনা জানাই, কারণ তাদের লোকগুলা অন্যথায় কারো না কারো মাধ্যমে জয়েন করে ফেলবে, তখন তার হোশ যদিও আসে, বুদ্ধি শুভ বুদ্ধি যদি উদয় হয়। তো সো ড্রেস কোড ইজ ইম্পর্টেন্ট পার্ট আমি মনে করছি। ড্রেস কোড ওয়ান কাইন্ড অফ আইডেন্টিটি। অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করে কিন্তু ড্রেস কোড কেনে না, আমি বলবো যে নো, ইট ইজ ইয়োর মিস্টেক। এটা ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। আপনি জানেন না আপনার এই প্রফেশনে ইনভেস্টমেন্ট হচ্ছে। আপনি দেখুন, আপনার চোখের সামনে দুইজন লোক আসছে, একজন হচ্ছে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল, আরেকজন আসছে আপনি একটা চৌকিদার। দুইজনের ড্রেস দেখে আপনি দুই রকম আচরণ করবেন কিনা বলেন? ডেফিনেটলি দুইজনের ড্রেস দেখে দুই রকম আচরণ করবেন। সো কোনো একটা ইভেন্টে যখন যাবেন, আপনি সর্বোচ্চটা রোল প্লে করার চেষ্টা করবেন, বিকজ দিস ইজ ইউর ব্র্যান্ড ভ্যালু। এটা আমি ওয়ান কাইন্ড অফ সেরা ইনভেস্টমেন্ট মনে করি। তো এটা আপনারা মাথায় রাখবেন অলওয়েজ। So, understanding extra income, meeting a new people, early retirement, financial freedom, have your own business. এই যে বিজনেসের কথা বলছিলাম গত কয়েকদিন আগে, 2 দিন 3 দিন আগে, যে বিজনেস শুরু করতে পারবেন 10 15 লাখ 20 লাখ টাকা দিয়ে, কিন্তু মেনটেন করবেন, মেনটেন করতে আসেন না, তখন খবর হয়ে যাবে। শ্বশুর বাড়ি ভুলে যাবেন, বন্ধু বান্ধবের আড্ডা ভুলে যাবেন। প্যাসিভ ইনকাম, পেনশন লাইফ চিন্তা করতে পারবেন না। নাকের নিঃশ্বাস যতদিন আছেন ততদিন গদির মধ্যে বসে থাকতে হবে। যখনই ছেড়ে দিবেন তখনই হাতছাড়া হয়ে যাবে। তো সব বিজনেস টাইমলি ওপেন, টাইমলি ক্লোজ, হেজিটেটেড, দুনিয়ার হিসাব কিতাব, পরে দেখবেন যে মাস শেষে বলবেন যে ভাই আমার 10 লাখ টাকা নাই। তো সো এই হলো বিজনেসের স্ট্র্যাটেজি, কারণ বিজনেসে বড় বড় মাফিয়ারা ছোট ছোট মাছগুলো খেয়ে ফেলে। আপনি চাইলে এখন একটা ফ্যাক্টরি দেওয়া খুব কঠিন কাজ না। চাইলে 50 লাখ টাকা খরচ করেন 1 কোটি টাকা দিয়ে একটা ফ্যাক্টরি করতে পারবেন, কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবেন কিনা এটা সন্দেহ। আপনি যে সাবান তৈরি করবেন, যে টুথপেস্ট তৈরি করবেন, মার্কেটে এটা রিসিভ করবে ঠিকই, কিন্তু বেশি দিন লাস্টিং করতে পারবে না, বড় বড় কোম্পানি জ্বালায়। ওরা এই প্রমোশন সেই প্রমোশন। আপনাদের রহিম আফরোজের কথা মনে আছে? রহিম আফরোজ ইন্ডিয়াতে, সারা ইন্ডিয়া জুড়ে তারা ডিলারশিপ নিয়োগ দিল, বড় ধরনের শোডাউন ব্যাগ, বড় ধরনের ইনভেস্টমেন্ট। ইন দি মিন টাইম টাটা কিছুই বলতেছে না। টাটা চুপচাপ বসে রয়েছে, সে সমস্ত সেট আপ দিল, সমস্ত টাকা পয়সা খরচ করলো। ইন দি মিন টাইম যেদিন উদ্বোধন করলো, তার পরের দিনই টাটা ডিক্লেয়ার দিল যে এই টোটালি টাটার পুরো ব্যাটারির উপরে সমস্ত আগামী 6 মাসের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 6 মাসের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এবং প্রাইস মিনিমাম প্রায় 25% কম। রহিম আফরোজ ওখানেই শেষ, ওখানে মৃত, ওখানে ডাই হয়ে গেছে। টাটা হয়তো দেখা যাচ্ছে 6 মাসে হয়তো 200 কোটি টাকা বা 2000 কোটি টাকা লস দিব, ওর কিছুই হবে না, কিন্তু বেচারা তো শহীদ হয়ে গেছে। আমাদের ফেনীতে ঠিক সেম। স্টারলাইন অনেক বড় একটা নামি দামি ব্র্যান্ড, ওদের সাথে ফেনী লাইন নামে একটা কোম্পানি আসছে। ফেনী লাইন নামে একটা কোম্পানি আসছে। ওরা গাড়ি টাড়ি ঠিকই শোরুম টোরুম সব কিছু করলো, যেদিন ঠিকই উদ্বোধনের সময় কাহিনী শেষ। উদ্বোধনের দিনই কাহিনী শেষ হয়ে গেছে। তো সো এরকম আর কি বিষয়টা। তো সো মোর স্পেয়ার টাইম পাবেন, কারণ এখানে পার্সোনাল ডেভেলপমেন্ট হয়ে যাবে অনেক মানুষের অটোমেটিক্যালি। এগুলো আপনি বুঝতে হবে, এগুলো আপনি কোন কোন জায়গায় ক্লিক করবেন যার সাথে যেটা ম্যাচ করে। তো সো ইনভাইটেশনে আসেন, স্টুডেন্টদের জন্য একরকম, যারা প্রফেশনাল তাদের জন্য একরকম। যেমন ডক্টরি প্রফেশনে যারা আছে, আপনি দেখেন ইদানিংকার প্রেক্ষাপটে অনেক এমবিবিএস ডক্টর আমাদের সাথে কাজ করছে, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পল্লী চিকিৎসক কাজ করতে আসছে। কিন্তু আমি যারা ভালো ভালো মানের ডিগ্রি বা ভালো মানের রেজাল্ট রাখে, আমি তাদের জন্য একটা মেসেজ দিতে চাই। আবার ডক্টর রঞ্জন কার্ডিওলজিস্ট প্রফেসর ছিলেন নিশ্চয়ই, রত্না বাসুপালিয়া, প্রফেসর রত্না বাসুপালিয়া। রত্না তো ছিলেন একজন ডক্টর, ওর হসপিটাল ছিলেন। তো রত্না যখন তাকে ডক্টর রঞ্জনকে যখন প্রথম গ্যানোডার্মা নিয়ে মেসেজ দিল, ডক্টর রঞ্জন হচ্ছে প্রায় হার্ট অ্যাসোসিয়েশনের প্রধান, 25,000 ওপেন হার্ট সার্জারি করছে ডক্টর রঞ্জন। তখন সে বললো যে আমি জানতাম না গ্যানোডার্মা কি, কারণ এটা আমার মেডিকেল কারিকুলামে কখনো ছিলই না। যখন আমার ফ্যামিলি ফ্রেন্ড রত্না যখন আমাকে বলল, তখন আমি আস্তে আস্তে করে গ্যানোডার্মা ইউজ করলাম, বোঝার চেষ্টা করলাম, রিসার্চ পেপার নিলাম, তখন আমি বুঝতে পারলাম যে সিনথেটিক ড্রাগ, হোয়াট ইজ সিনথেটিক ড্রাগ, হোয়াট ইজ গ্যানোডার্মা। বিকজ অফ গ্যানোডার্মা হোল বডিতে কাজ করছে, প্রত্যেকটা জায়গায় কাজ করতেছে। আর সিনথেটিক ড্রাগ প্রত্যেকটা ডিজিজের জন্য আমাকে একটা একটা করে রিকোয়ারমেন্ট করতে হচ্ছে। দ্যাটস ওয়াই ডক্টররা যখন লিখে দেখবেন একসাথে 10টা 15টা 20টা ওষুধ হয়ে যাচ্ছে। বাট গ্যানোডার্মা অনলি ওয়ান প্রোডাক্ট, কিভাবে সে ফুল বডিকে দিত? বিকজ হচ্ছে এটা সেলুলার লেভেলে কাজ করছে, একদম রুট থেকে কাজ করতেছে।
মূল থেকে কাজ করতেছে। এটা আমি বুঝলাম কখন, পরবর্তীতে। তো আমাদের ক্ষেত্রেও ডক্টরদের জন্য পরামর্শ হচ্ছে, আপনাদের যদি এখানে কেউ থাকে বা আপনাদের টিমে কেউ ডক্টর থাকলে তাদের জন্য পরামর্শ এটাই, যে ডক্টর রঞ্জনও জানতো না হোয়াট ইজ গ্যানোডার্মা, তাকে পরবর্তীতে ইউজ অ্যান্ড আর্টিকেল বিভিন্ন ধরনের মেসেজ নিয়ে তাকে জানতে হয়েছে। এই জন্য ডক্টরদের সাথে আমাদের দ্বিমত নাই, ওদেরকে ওদের মেডিকেল কারিকুলাম এটা ছিল না। সো সবাই কাস্টমার, এটা মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হাউস ওয়াইফ, বিজনেসম্যান, সেকেন্ডারি বিজনেস, এই বিজনেস করলে 30 বছরের কাজ 3 বছরে করতে পারবে, এগুলো আপনারা জানেন অনেকে। এগুলো হচ্ছে তুরুকের তাস হিসেবে ব্যবহার করবেন, যে 30 বছরের কাজ 3 বছরে করলে বাকি 29 বছর 27 বছর জিন্দিগি আপনার ফ্রিডম কাটাইতে পারবেন, লাইফে এনজয় মোমেন্ট। এখন যেমন আমার কাছে কোনো স্ট্রেস নাই, কোনো বিজনেস নিয়ে প্যারা নাই, আমি আপনাদের সামনে কথা বলছি অ্যাজ এ বুক খুলে, মন খুলে, হার্ট খুলে, দিল খুলে। কেন? বিকজ আমি এখন একটাই ইন্টেনশন আমার, অনেক মানুষের ভাগ্য পরিবর্তন অন্তত নাই করতে পারি, কিছু মানুষের ভাগ্য পরিবর্তন করতে যেতে পারি আমার এই 8 বছরের কেরিয়ারের জার্নিতে অভিজ্ঞতা থেকে। তো দ্যাটস আমি দিল খুলে কথা বলছি। তো সো ডিএক্সএন মোটো কোনটা? হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এখন চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। এই লাইনটাকে যথাযথভাবে বোঝার চেষ্টা করবেন, এই লাইনটাকে যথাযথভাবে রিয়েলাইজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার সামনে কোনো ব্যক্তি দ্বিমত পোষণ করে যাওয়ার কোনো সুযোগ নাই। তো সো আমন্ত্রণের ক্ষেত্রে ফার্স্ট অফ অল একটু সে ইট ইজ এ রিক্রিয়েশন, এক ধরনের ওয়ার্ম আপ। একটা মানুষকে জাজ করার জন্য এই 4টা 5টা প্রশ্ন আনসার আপনি পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল হচ্ছে ফ্যামিলি, বাড়ি কোথায়, ঘর কোথায়, কি করে, এগুলো জানলে এগুলো জানলে আপনি রিক্রিয়েশনের মেসেজ পেয়ে যাবেন। টাকা আছে, কি টাকা পয়সা, একটা লোক মার্কেটিং এ জব করে ধরেন এসআর হিসাবে, বা একটা লোক টিচিং প্রফেশনে আছে, আপনি যখন ওনার সাথে জানবেন বাড়ি ঘর, কত বছর টিচিং প্রফেশনে আছে, এগুলো যখন জানবেন, তার ছেলে মেয়ে কয়জন, কোথায় থাকে, আপনি অটোমেটিক্যালি জেনে যাবেন ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কি অবস্থা, অ্যাকচুয়ালি তার বিহাইন্ডে কি অবস্থা, ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি অবস্থা, তার মেন্টাল কন্ডিশন কি অবস্থা। তো এটা হচ্ছে একটা অ্যাপ্লাই, এটা আমরা অ্যাপ্লাই করি যে ভাই আপনার সাথে পরিচয় হলো, ভাই আপনার বাড়ি কোথায়, কি করেন, কতদিন যাবত মালয়েশিয়া, কতদিন যাবত সিঙ্গাপুর, কতদিন যাবত বাহারাইন, কতদিন যাবত ঢাকা। ও আচ্ছা, বুঝতে পারছি। যাক, তো এই 2টা 3টা আনসার দিলে আপনি কিন্তু বুঝে যাবেন আপনি ফাইন্যান্সিয়ালি কি অবস্থা, তখন তাকে আপনি আপনার জায়গা থেকে যে কোনো মেসেজ দিতেই পারেন, কাজ করবে। ইনকোয়ারি কোশ্চেন, যারা জানতে চায় তাদেরকে ইনকোয়ারি কোশ্চেনগুলো আপনার ডেলিভারি দিতেই হবে। আর যারা ব্লকিং কোশ্চেন করতে চায় তাদেরকে দিয়ে, যারা আটকানোর চেষ্টা করে আপনাকে পথে ঘাটে, তাদেরকেও তো ইগনোর করতে হবে সহজ বাংলায়। তো সো পাওয়ারফুল মেথডস ফলো অফে, প্রথম কথা হচ্ছে অ্যাটেনশন, শুনতে হবে। আপনি যদি কারো কাছ থেকে কথা বের করতে চান, তাকে বল দিয়ে ছেড়ে দিতে হবে, সে কিছুক্ষণ ঘোলাক, ওনার প্রফেশন নিয়ে, ওনার পেশা নিয়ে, ওনার রিলেশনশিপ নিয়ে, যেটাই হোক না কেন, আপনি ওর কথা শুনেন রিক্সাওয়ালার মতো। রিক্সাওয়ালা দেখবেন সারাদিন পিছনে কত ধরনের কথা বলেন, কিন্তু সে বলে যে ভাই ভাড়াটা দেন। অ্যাটেনশন, অ্যাটেনশনের শব্দে, এই শব্দটার মধ্যে হু হু, ইয়েস ইয়েস, হু হু, এই কথাগুলো বলবেন, বিকজ সে যেন জানতে পারে আপনি কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন। অ্যাটেনশন খুব ইম্পর্টেন্ট, যেটা আমি প্রথমে বলেছি। আগ্রহ, একটা লোক সেলসে গিয়ে যথেষ্ট পরিমাণে আর্গুমেন্টে জড়ায়, আর্গুমেন্ট মানে হচ্ছে অনেকে তর্ক তর্কতে জড়ায়। আমি গতকালকেও বলেছিলাম দুর্বল মানুষ সবসময় ঝগড়াঝাটিতে বিশ্বাসী, মানে সে প্রতিশোধ নিতে বিশ্বাসী, আর্গুমেন্ট করে কোনো লাভ হবে না। তো সো এই জন্য চুপ থাকেন। এক লোক বলল যে সারাদিন, একটা লোক আমাকে বহুত কিছু বলল, তো আমি তাকে ঝেড়ে ফেলছি। তো সেলসে যিনি সিনিয়র ছিল উনি বললো যে তো আপনাকে এটার জন্য কি কোনো রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড দেওয়া হবে? কোনো রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড কিছুই পাবেন না। তো সো এটা নিয়ে আর্গুমেন্ট করে কোনো লাভ নেই, মাঝখান দিয়ে বরং অন্তত আপনি তেল এবং মুখের কথা দুটোই যদি পড়ে যায়, এটা উঠানো যাবে না। এই জন্য চুপ থাকতে হবে, খুব সাইলেন্ট থাকতে হবে, অবজার্ভ করতে হবে, কথা সব কথা বলা যাবে না। অনেক সময় ডিস্ট্রিবিউটর প্যানেল থেকে অনেক অনেক ধরনের অস্ত্র আসবে আপনার দিকে, বুলেট, তীর, অনেক কিছু আসবে, আপনি চুপচাপ থাকতে হবে। আপনি শুনেও শোনেন নাই, দেখেও দেখেন নাই, বিকজ অফ ইউর কোয়ালিটি, লিডারশিপ কোয়ালিটি। কারণ আপনি যখন ওটা নিয়ে বার্গেটিং করবেন, ওটা নিয়ে যখন মানে ফাইট করবেন, তখন এটা কি হবে, ঘোলাটে হয়ে যাবে। দ্যাটস ওয়াই চুপ থাকবেন। দেখুন রসুল সাল্লাহ ইসলামের একটা হাদিস আছে যেখানে চুপ থাকলে নাজাত পাওয়া যায়, মানে চুপ থাকলে অনেক ঝামেলা থেকে আপনি বেঁচে গেলেন। তো সো সো পসিবল টিপস, সম্ভাবনার জ্বালা, যারা হতাশায় নিমজ্জিত তাদের জন্য পসিবিলিটি টিপস। ওই যে বলছিলাম, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, বিভিন্ন প্রফেশনের মানুষ আপনার সাথে আসবে, ওর জায়গা থেকে কিভাবে সম্ভব এই জিনিসটা তার সামনে তুলে ধরতে হবে।
তুলে ধরতে হবে একবার দুবার তিনবার, যখনই মন চায় তখনই তুলে ধরতে হবে, তুলে ধরতেই হবে, আপনার কাজ হচ্ছে তুলে ধরা। যে আপনার মতো সেম পেশায় মানুষ থেকে ভালো করছে, ওয়াই নট ইউ? অমুকের নাম তমুক, মানে যাকে আপনার চোখে পড়ে তার কথাই আপনি তুলে ধরতে পারেন। তো কিছু সাকসেসফুল স্টোরি শেয়ার করতে পারেন যেটা কাজ দিতে পারে। সেও চিন্তা করবে, ও আচ্ছা তাই নাকি। তো আমি প্রোডাক্টের দাম বেশি নিয়ে বসে রয়েছি, অথচ এই প্রোডাক্টের দাম বেশি নিয়ে কেউ 10 কোটি টাকা ইনকাম করছে মাসে, কেউ 10 লাখ টাকা আয় করছে, কেউ স্টার এজ স্টার ডায়মন্ড হচ্ছে, তাহলে হোয়াই নট মি? তো অ্যাবাউট এ টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কটা আমাদের একটা তুরুকের তাস। যে একটা লোকের হাত নাই, একটা লোক চোখে দেখতেছে না, একটা লোকে প্রতিবন্ধী, একটা লোকের এডুকেশন ব্যাকগ্রাউন্ড নাই, একটা লোক সে আক্ষরিক জ্ঞান নাই, বহু জায়গায় সীমাবদ্ধতা, ফেল হইতে হইতে তার আর ছিঁড়ে চামড়া নাই, কিন্তু সেও ডিএক্সএন প্ল্যাটফর্মে সফল বিকজ অফ টিম ওয়ার্ক। আপনার ফেস ভ্যালু ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনার লোক যারা পরিচিত সবার ধ্বংস হয়নি, দু চারজনকে নিয়ে আসেন, শুরু হয়ে যাবে কাফেলা। আপনার গায়ে শক্তি নাই, ঠিক আছে, আপনার 2 4 5 জন 10 জন লোক শক্তিশালী নিয়ে আসেন, কাফেলা হয়ে যাবে। আপনার পকেটে টাকা নাই, ঠিক আছে, 2 4টা প্রোডাক্ট ব্যবহার করছেন, ওই 2 4টা প্রোডাক্ট নিয়ে বলেন 155 টাকার নিম সাবান, 190 টাকার ফেস ওয়াশ, 235 টাকার ফেস ওয়াশ, সব মিলে 500 টাকার প্রোডাক্ট ব্যবহার করছেন, ওইটা দিয়ে যা বুঝছেন ওইটা দিয়ে 2 4টাকে নিয়ে আসেন, এই শুরু হবে কাফেলা। সো দ্যাটস ওয়াই টিম ওয়ার্ক, এটা এটা আপনাকে একটা আলাদিনের চেরাগ দিতে পারে টিম ওয়ার্ক। তো ডিস্ট্রিবিউটর ফলো আপ, প্রসপেক্ট ফলো আপ ছিল, ডিস্ট্রিবিউটর ফলো আপ প্রসপেক্ট ফলো আপ একরকম। অনেকের ফোন করে করে পাওয়া যায় না, এটা নেচার। নো হিয়ারিং বিজনেস। আজকে পাবেন না, 2 বছর পরে পাবেন, 2 বছর পরে পাবেন না, 3 বছর পরে পাবেন, ডায়মন্ড হওয়ার পরে পাবেন, ক্রাউন ডায়মন্ড হওয়ার পরে পাবেন, ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরে পাবেন। নো, ডোন্ট ওয়ারি। এই জন্য কাজ কখনো কি করে না, বেইমানি করে না। একটা কথা আছে না, পরিশ্রম কখনো বেইমানি করে না। আপনার কাজ হচ্ছে কথা বলা, বলতে থাকেন, শোনার লোক শুনবে, যখন যার হেদায়েত তখন সে হেদায়েত হয়ে যাবে। নো টেনশন। ডিস্ট্রিবিউটর ফলো, এটাকে এনজয় করতে হবে, এনজয়। যখন একটা লোক না বলবে আপনি বলবেন যে সেকেন্ড টাইম ওয়েট, সেকেন্ড ব্যক্তি ওয়েট করছে, সামওয়ান ওয়েট, সামওয়ান ওয়েট ফর ইউ। সো ডিস্ট্রিবিউটর ফলো খুব ইম্পর্টেন্ট। আপনি সবাইকে নিয়ে সংসার করতে পারবেন না, কিন্তু কিছু লোককে নিয়ে আপনি আপনার ফ্যামিলি মেম্বার বানাই ফেলতে হবে। দিস ইজ ইউর ফ্যামিলি। তো ডিস্ট্রিবিউটর ফলো আপ আপনাকে টোটালি খুব দ্রুত ফাস্টলি ক্রাউন অ্যাম্বাসেডর, ক্রাউন ডায়মন্ড, ডায়মন্ড এগুলা ক্রিয়েট করতে পারে। এটা গুটি কিছু মানুষের সাথে প্রতিদিন কথা বলবেন, প্রতিদিন ডেইলি 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 অ্যাক্টিভিটি, সেখানে রেজাল্ট থাকবে, ডেইলি জয়নিং থাকবে, সেখানে ডেইলি সেলস থাকবে, ডেইলি অ্যাক্টিভিটি থাকবে। আর লিডার ফলো আপ, লিডার এক এক সময় এক এক রকম ফলো আপ। যেমন ছোটবেলা বাচ্চা আমরা যখন ছিলাম, আমরা কোথায় প্রস্রাব করতাম? আমরা যেখানে শুইতাম সেখানেই প্রস্রাব করতাম। একটা সময় দেখেন আমরা স্কুলে, বাচ্চারা আমাকে স্কুলে নিয়ে, যেমন আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, এটা ধীরে ধীরে যখন বড় হবে তারা নিজেরা নিজে খেতে পারবে, তখন আপনার খাওয়াই দেওয়ার প্রয়োজন হবে না। আবার এসএসসি পরীক্ষা পাশ করবে, ইন্টারমিডিয়েট পড়বে, কলেজ লাইফে যাবে, বিয়ে শাদী করবে, এক এক সময় বাবা মারা এক এক ধরনের রোল প্লে করে। আপনার ক্ষেত্রে দেখেন একটু খেয়াল করে, লিডার ফলো আপ ওয়ান কাইন্ড অফ সেম। এক সময় কিছুই হবে না, চলতে ফিরতে কথা হচ্ছে, সেটার মধ্যে একটা আইডিয়া জেনারেট হবে, সেটাই কাজ। এক সময় টেবিলে বসে খাচ্ছেন খাচ্ছেন, কথা বলতেছেন, গল্প করতেছেন গল্প করতেছেন, সেখানে একটা আইডিয়া তৈরি হবে, সেটাই কাজ। এক এক সময় এক এক রকম ডিজাইন তৈরি হবে লাইফে। লিডার ফলো আপের ক্ষেত্রে প্রথম দিকে ধুমায় কথা বলতে হবে, প্রথম দিকে পরিকল্পনা করতে হবে, প্রথম দিকে হয়তো আধা ঘন্টা কথা বলতে হবে, প্রথম দিকে অনেক কাজ করতে হবে। পর এক সময় দেখা যাচ্ছে সপ্তাহে কাজ করতে হবে, এক সময় মাসে কাজ করতে হবে, এক সময় বছরে কাজ করতে হবে, এক সময় 10 বছর একবার কাজ করলে না করলেও হবে। দিস ইজ কল লিডার ফলো। স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আজকের আর বেশি কিছু নাই প্রবলেম। আমাদের প্রবলেমগুলো কোথায় আইডেন্টিফাই করতে হবে? নাম্বার ওয়ান হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। যারা এটাকে এই কোম্পানি ওটাকে সেই কোম্পানির সাথে মেলায়, আমরা তাদেরকে দ্বিমত পোষণ করছি না, তাদের বোঝার মধ্যে ভুল আছে, আমাদেরকে চেষ্টা করতে হবে বোঝার যে এটার মধ্যে এই আর এটার মধ্যে এই ফারাক। এ হলো চিনি, এ হলো লবণ, এ হলো কুকিল, এ হলো কাক। ইগো, ইগো প্রবলেম যাদের আছে তাদের জন্য সবচেয়ে সবচেয়ে সহজ যে জায়গাটা, সেটা হচ্ছে যে সেম ক্যাটাগরির লোককে আপনি সামনে নিয়ে আসা। একজন ব্যাংকার, আপনি যখন আরেকজন ব্যাংকারকে তার সামনে নিয়ে আসবেন তার ইগো থাকবে না। একজন টিচার, তার সামনে যখন আরেকজন টিচার নিয়ে আসবেন তার ইগো থাকবে না। ইগোটাকে কিল করে দিবে, ইগো তাকে ধ্বংস করে দিবে, ইগো তাকে কি করতে, ভেঙে ছুড়ে দিবে যদি সেম ক্যাটাগরির লোক তার সাথে শেয়ারিং হয়।
সো লেক অফ কনফিডেন্স, অনেক মানুষ দুর্বল, ও তাদের ক্ষেত্রে টিম ওয়ার্কটা শেয়ার করতে হবে, ফেয়ার এন্ড ডাউট, যাদের ভিতরে ভয় কাজ করতেছে অতীতে এরকম হয়েছে এখন হয় নাই, এটা স্বাভাবিক নেচার। এটাকে সামনে এগিয়ে হবে কথা বলার মাধ্যমে, সামনে এগোতে হবে একটু একটু কাজ করার মাধ্যমে। তাকে 1300 পয়েন্ট করান, প্রথমে 35 পয়েন্ট করান, তাকে 1300 পয়েন্ট করান, তারপরে 13,000 পয়েন্ট করান, এভাবে করে করে আস্তে আস্তে ঢর ভয় ভেঙে ফেলতে হবে। ফ্যামিলি প্রবলেম প্রবলেম সিরিয়াস, ফ্যামিলিতে কেউ বলবে ম্যাড হয়ে গেছো, মানে সোসাইটিতে বলবে যে তুমি আগে আড্ডা দিতে এখন তো তুমি ডিএকশন হয়ে গেছো, নানা ধরনের প্রবলেম, মানে এইগুলো থাকবে। এগুলোকে আগে থেকে এনশিওর করতে হবে যে এই ধরনের প্রবলেম আমার ছিল, এগুলোকে আমি ইগনোর করেছি। আপনি ইগনোর করা শুরু করেন, লাইফে সামনের দিকে এগোতে পারবেন। সো মেন্টাল গেট আপ, অলওয়েজ বি কনফিডেন্স, প্রোয়েক্টিভ, অ্যান্ড ডোন্ট থিঙ্ক এভরি পিপল উইল জয়েন। সবাই জয়েন করবে, সবাই প্রোডাক্ট কিনবে, সবাই কাজ করবে, এটা মাথায়। এই জন্য পিপল উইল কাম, পিপল উইল গো, পিপল উইল স্টে। অ্যান্ড ফর্মুলা নাম্বার 1 2 3, ABC। এ মিনস হচ্ছে অ্যাভয়েড নেগেটিভ সোর্স অ্যান্ড পিপল, প্লেস, থিং, হ্যাবিট। যেটা আপনাকে গত 10 বছর চেঞ্জ করেনি, 5 বছর চেঞ্জ করেনি, 20 বছর চেঞ্জ করেনি, ওটাকে বাদ দিয়ে দেন, ওই সোর্সটা বাদ দিয়ে দেন। মাস্ট বি চেঞ্জ, মাস্ট বি চেঞ্জ। পিপল, নিউ পিপল কানেক্টেড হন, নিউ প্লেসে যান, নিউ থিং, নিউ হ্যাবিট লঞ্চ করুন। নিউ হ্যাবিট মিনস হচ্ছে আপনি আগে করতেন না এখন করেন। আপনি ডেলি ডু ডিএকশন করতেন না এখন করতে হবে, ডেলি আগে প্রোডাক্ট সেল করতেন না এখন করতে হবে, ডেলি মিটিং করতেন না এখন করতে হবে, নিউ নিউ লাইনে স্পন্সর করতেন না এখন করতে হবে, 2 মাস 3 মাসের মধ্যে নিউ লাইন থেকে স্টার এজেন্ট আগে বের করতেন না এখন করতে হবে। দিস ইজ ইউর কমিটমেন্ট। বি হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ, আপনার নিজেকে বিশ্বাস করবেনই এই মর্মে, কারণ হচ্ছে আমার মতো সেকেন্ড পিস নাই সারা ওয়ার্ল্ডে, আমি ইউনিক। কে কে মনে করেন এই কথাটা, কে কে মনে করেন, মনে করেন কে কে বলেন ইউনিক? আর ইউ ইউনিক? ইউনিক বুঝেন তো, মানে এটা ডাইস আর কারো কাছে নাই, অনলি ইউ, অনলি ইউ। সো ডাইস যেহেতু আপনি একাই, সো আপনি যে সেরা, এটা সেরা, আপনি প্রেজেন্টেশনটাই সেরা হবে, এটা ডিফারেন্ট, সো মেনি থিং ডিফারেন্ট হবে, সো মেনি টাইম ডিফারেন্ট হবে। ইয়েস ইয়েস ইয়েস। তো সো সি হচ্ছে কনসিডার থিং ফ্রম এভরি অ্যাঙ্গেল। আপনি সফল হতে চান, একটাই ওয়ে, আপনাকে কনসিডার করতে হবে। আপনি চাকরি করছেন, কনসিডার করতে হবে। আপনি ব্যবসা করছেন, কনসিডার করতে হবে। স্টুডেন্ট, কনসিডার করতে হবে। আপনি যে প্রফেশনে থাকুন না কেন, আপনাকে কনসিডার করতে হবে, বিকজ ইউ আর এ সাকসেসফুল পিপল। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। শুধু এটুকু বলবো,